গাইজ আর একটা কথা, এই মুখ ফোলার ব্যাপারটা মেনলি বাঁ দিক থেকে ব্যাপারটা আঘাতটা বেশি করছে। সব দিক থেকেই করে, তবে বাঁ দিক থেকে বেশি হচ্ছে কারণ বাঁ দিকে থার্ড লাইফে আমি বাবার সাথে যখন অনুশীলন করতাম, প্র্যাকটিস করতাম, তো মানে মারপিট বা তরোয়ারের বা আর্চারের বা নাইফের এই সমস্ত বা লাঠি দিয়ে বা স্টিক্স দিয়ে, লং স্টিক্স দিয়ে, তখন অনেক মার খেয়েছি বাবার হাতে, এবং সেটা সেফটির জন্য। কখনো মনে করিনি যে বাবা নিজে আমাকে মারছে, শত্রু বা শাসন নেই, ভালোবাসা নেই, একটা কেমন জড় পদার্থ মেরে যাচ্ছে, এরকম কখনো মনে হয়নি আমার। এটা বাবার উদ্দেশ্যেই বলছি। তো সেটা করতে গিয়ে মুখে লাগতে পারে, বুকে লাগতে পারে, পেটে লাগতে পারে, ওভারিতে লাগতে পারে, মানে তল পেটে লাগতে পারে, নাভিতে লাগতে পারে, ব্রেস্টে লাগতে পারে, সেগুলোতেও আঘাত খেয়েছি। আমি এবারের জন্মের কথা বলছি না, এটা থার্ড লাইফের জন্মের কথা বলছি। সো সেটা হয়েছে, এবং সেখানে আমাদের গডফাদাররা ছিলেন। রাতেও সেই অনুশীলন চলতো, দুটো টাইম অনুশীলন চলতো, প্র্যাকটিস হতো। সে যে পরিস্থিতিতেই তুমি থাকো না কেন, পিরিয়ড অবস্থায় থাকো বা নর্মাল অবস্থাতেই থাকো, প্র্যাকটিস তোমাকে করতেই হবে এরকম। আর সেটা মনে এই ফিল দেওয়া হতো যে নিজেকে সুরক্ষা, নিজের বাড়িকে সুরক্ষা, সমস্ত দিক থেকে সব কিছুকে রক্ষা করা, সুরক্ষার জন্য তৈরি করানো হয়েছিল। তো এটা হলো একটা পার্ট যেখানে মারতে, মুখে মারতে, লাঠি দিয়ে বা হাতের আঘাত দিয়ে, ঘুষি বা কিছু বা চড় বা থাপ্পড় লাগতে ফট করে বসে পড়া, বা মুখ থেকে একটু রক্ত সমেত একটু লালাযুক্ত পার্ট একটু বের হওয়া, এরকম জাস্ট, আর গালটা ফুলে থাকা। তো এটা একটা পাস্টের থার্ড লাইফের জিনিস ছিল। আর থার্ড লাইফের ওটা হয়েছে। আর বর্তমানে কি করছে, সেই জিনিসটাকে ঘোরানোর জন্য ফাদার এখানে জোর করে হিনাডালের মুখে পিন ফুটিয়ে সেই ফিল্ডটাকে চেঞ্জ করে বলতে চাইছে, আমরা আমাদের কথা অনুযায়ী চল, না হলে তোর মুখে ওরকম মারবো, তোর গায়ে আঘাত করবো, কষ্ট দেবো, এইরকম ব্যাপার। আর হেনরির ব্যাপারটা আমি বলবো না, আর বলতেও চাই না এই মুহূর্তে, কারণ আমার একার দায় নয়, সেটা তো তোমরা আগে দেখেছো, জেনেছো, পড়েছো, শুনেছো, সব কিছুই জানো। তো সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না, দ্যাটস ইট। আর বাকি যে ব্যাপারগুলো হয়েছে, অনেক জায়গায় আঘাত হয়েছে। আমি একটা জায়গায় দাঁড় করানো, একটা যোদ্ধা হিসাবে, শুটস হিসাবে দাঁড় করানো, তাও মিলিটারির যদি বলি লিডার হিসেবে আগে দাঁড় করানো, তারপরে তো বাবার কাছে যাওয়া, বাবার স্থান, বাবার মানে ব্যাপারে উত্তীর্ণ হওয়া বা সেখানে থাকা, তার আগে নিজেকে তৈরি করার যে ব্যাপারটাতে গডফাদাররাও আমাকে তৈরি করেছিল, নাভিতে মেরে দাঁড়িয়ে থাকা অবস্থাতে, চোখে ব্লাইন্ড ফোল্ড দিয়ে খোঁজা, এবং সেখানে সোলসদের একটা ব্যাপার আছে, অন্ধকারে সোলসদের শুনতে পাবো, চোখ বন্ধ, দেখতে পাবো না, কিন্তু আমি শুনতে পাবো তারা কোথায় ফট করে ধরতে হবে, এরকম ব্যাপার দাঁড়িয়ে। তো এরকম নানারকম প্রশিক্ষণ ছিল সেখানে। আর বর্তমানে কি হয়েছে, বর্তমানে সেই জিনিসগুলোকে উল্টো ফাদার রটিয়ে সেই জিনিসগুলোকে দিয়ে মুখে সার্জারি, হার্টের সার্জারি, ব্রেস্টের সার্জারি, তারপরে তলপেট ওভারি সার্জারি করছে হিনাডলের মাধ্যমে পিন ফুটিয়ে। তো লিপসের সার্জারি, যাতে আসল মুখটাই এখানে না আসে, এরিনা রূপে, জিন রূপে যে মুখ আছে, বা বাস্তবের এই জিন রূপের, যা এরিনার জিন রূপে এই জগৎ, এই জন্মে যে প্রকৃত মুখ হওয়ার কথা, সেটা তো হতে দেয়নি, বাড়তে দেয়নি। তো জানি না এখন কি করছে, এখন ওই সেলাইগুলোই চলছে, আর কিছুই না। সেলাইয়ের মাধ্যমে পুরো হোল ব্রেন থেকে পুরো ইয়ার থেকে পুরো জিভ, থ্রোটস অ্যান্ড দ্য বেরি পার্টস, ওভারি পার্টস, সবই একসাথে একটা কোনায় ধাক্কা দিতে সবগুলো একসাথে আঘাতপ্রাপ্ত হচ্ছে এখন বর্তমানে যে জিনিসটা চলছে, এটাই মেন ব্যাপার। সো দিস ইজ ইট ফর দ্য এবার এটাই কাজটা দেখি। এবং ঘুমানোর আগে জোর করে, ওষুধ খাওয়ার পরে জোর করে ঘুম আসছে না, ঘুমোতে চাইছি না, তখন আত্মা পাঠিয়ে দিয়ে এরকম করে ঠেলে ফেলে দেয় যে তুই ঘুমিয়ে পড়, আবার উঠে পড়ছি, এই হয়েছে ব্যাপার টুকটাক। এতে সকলেই জড়িত আছে, নেবাররা আছে, মাস্টার, ফাদার, সকলেই আছে। লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা যেটা হলো, মাস্টারের সাথে ডান হাত মিলিয়ে সৌরভ চক্রবর্তী বলেছে আমাদের যে গেটের নেবার্স যে ডান দিকে,
তো সে পরে যুক্ত হয়েছে। তার ডান হাত হিসাবে রয়েছে ও, এবং ওর বাকি সমস্ত কিছু তে কি বলবো, ওর বাকি সমস্ত কিছুর সাথে বাইরের লোকেরাও যুক্ত আছে। এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতিতে মাস্টার আর চলতে পারছে না, বা মাস্টার পরবর্তীকালে এর হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে, সৌরভ চক্রবর্তীর হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে পুরো হোল ব্যাপারটা। গলা কাটার ব্যাপারটা হোক, মিরর ব্রেকের ব্যাপারটা হোক, ইংল্যান্ডের চার্চের ভিতরে যে ঘটনা ঘটেছে ফাদাররা মিলে, সেই ঘটনার যে বহিষ্কার হওয়া, অন্তিম পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা যত এগোচ্ছে তত এক এক করে নতুন সদস্য অ্যাড হচ্ছে। মাস্টার পাচ্ছে না, মাস্টার হাত মিলিয়ে এর সাথে হাত মিলিয়ে, তাই এ গলাবাজি করে, প্রত্যেকটা দিনে গলাবাজি করে। এই হয়েছে ব্যাপার। সো দেখি এখানে কি কি আছে। আমার সাফটা শেষ হয়ে গেছে, আমার সাফ নিয়ে আসতে হবে। প্রথমে মাস্টার ছিল এবং মাস্টারের সাথে এটা যুক্ত আর পাশে থেকে ছিল, এটা সত্যি, কিন্তু এখন সরাসরি চাক্ষুষ ড্রিমেন্স মধ্যে চলে এসেছে 2021-এর পর থেকে। তার আগে একবার এসেছিল অনেক অন্যদের সাথে 2017-তে, এই যে নেভার্সদের গেটের কথা বলছি, বাট নাও ওরা একেবারে প্রপারলিভাবে এসছে 2021-22-এর পর থেকে একেবারে। এই হয়েছে ব্যাপার। যাই হোক, আমি গডের কাছেই আছি, গডের একটা কথা ছাড়া আমি কোনো কিচ্ছুর ভাববো না। হেনরির ব্যাপার তোলা রইল, সব শেষে হেনরির ব্যাপার আসবে, আদারওয়াইজ নট। কনফেসও হবে হেনরির মাধ্যমে এবং গডের মাধ্যমে। তবে একটা ওয়ার্ড বলার কথা ছিল, হেনরি ওয়ার্ড নেম হিজ নেম অ্যাজ মাই নেম অ্যাজ থার্ড লাইফ এলিনা। যদিও দো আই ডোন্ট নো ইভেন মাই surname or titles, but my third life name was Elena, and Henry was his third life name also. And what is his real present life name, I really don't know. In this fourth life, I really don't know. This news I don't telecast before, but I telecast you now. And feel is same, person is same, that is. যুদ্ধ এতটা গিয়েও শেষ হয়নি, এঞ্জেল পাওয়ারটা এখনো সামনে আনা হয়নি, যেটার সঙ্গে সব থেকে আগে যুক্ত। আশা করি আপনারা বা বন্ধুরা সব ওআরএস জল খাচ্ছেন, মিনারেল ওয়াটার খান, বা যাদের সামর্থ্য নেই, বা তারা আশা করি মিনারেল ওয়াটারের সাথে ওআরএস মিশিয়ে খাচ্ছে না, কারণ খুব গরম। আমি নিজেও খাচ্ছি, আর ওই আমার পোষ্যটাকেও খাওয়াচ্ছি, স্নোকে। সো প্লিজ ওইগুলো একটু নজরে রাখবেন। কিছু খান না খান, ওআরএস যুক্ত জলটা যেন আগে খান। So this is it. Goodbye. Good night. Stay tuned with me
your Elena, and be with your family, be happy, be a peaceful life with them, with your family, with your memories, all which we always try to find, all go to back to the home after. So be happy, be safe. I will see you in the next video. Good night, everyone. This is, by the way, Elena Moon.